বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এ সময় জুলাই সনদ নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের কথা তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, যারা অংশ নিতে পারছেন না তারাই অগ্নিসংযোগ করেছে। এখানে এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না। আজকে যে বিষয়ে আমরা সরকারকে এই সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে টানাপোড়েন চলছে তার সমাধানে সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকার চাইলে বিএনপি আলোচনায় বসতে পারে বলে জানান স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সেই জায়গায় আমরা আছি। এখন এই স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং নতুন নতুন ইস্যু করে যে আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য প্রদান করতে পারেন। এর বাইরে আমরা সনদে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা কোন রাজনৈতিক দল যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।